পলিটেকনিকে অধ্যয়নরত তৃতীয় বর্ষের প্রত্যেকটি শিক্ষার্থীদের একটি সাবজেক্ট রয়েছে যেটি হচ্ছে ইংলিশ 2 এবং ইংলিশ 2তে গ্রামার পার্টের মোস্ট ইম্পর্টেন্ট একটি পার্ট যেটা হচ্ছে ভয়েস চেঞ্জ। তো আজকের ক্লাসে আমরা ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব। দেখো, ভয়েস চেঞ্জ তোমাকে সেন্টেন্স ভেদে করতে হয়, অর্থাৎ আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে ভয়েস চেঞ্জ করে থাকি, আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ভয়েস চেঞ্জ করে থাকি, আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ভয়েস চেঞ্জ করে থাকি। তো এটার ধারাবাহিকতায় আজকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব এবং এইটা কিভাবে সবথেকে সহজে করা যায় সেটা আমরা দেখব। দেখো, ভয়েস চেঞ্জ তুমি মনে রাখবা যে ভয়েস করতে হবে আমাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভে। তো আজকে আমরা আলোচনা করব কিভাবে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভে রূপান্তর করতে হয়। ওকে, তো দেখো, ভয়েস চেঞ্জ করতে হলে তোমাকে যে বিষয়গুলো সবথেকে ভালোভাবে মাথায় রাখতে হবে যে টেন্সের পরিবর্তনের নিয়ম। অনেকে হয়তো টেন্স পরিবর্তন করতে পারো না, বা টেন্সের স্ট্রাকচার মনে নেই, বা টেন্স এখন আমি ভুলে গিয়েছো। তো এটা কোনো সমস্যা না। দেখো, আজকের ক্লাসটা যদি তুমি করো তাহলে তোমার টেন্স পরিবর্তন করা বা টেন্স নিয়ে কোনো সমস্যা হবে না। দেখো, এখানে সর্বপ্রথম তোমাকে টেন্সের পরিবর্তনটা আমি একটু আলোচনা করে বলি যে টেন্সের পরিবর্তনটা তুমি কিভাবে করবা। খুব সহজে এখানে লেখা আছে। দেখো, আমরা তো ভার্ব চিনি, তাই না? ভার্বের V1 V2 V3, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। তো দেখো, যদি তুমি সেন্টেন্সের মধ্যে কোথাও দেখো যে V1 আছে অর্থাৎ প্রেজেন্ট ফর্ম আছে ভার্বের, তাহলে তুমি am is are যে কোনো একটা বসাবা। কিভাবে বসাবা ভাইয়া? এটা তুমি সেন্টেন্সের সাবজেক্ট অনুযায়ী বসাবা। ওকে, তো সেন্টেন্সের সাবজেক্ট অনুযায়ী আমরা কি করব? am is are যে কোনো একটা বসাবো। যদি দেখি যে V2 আছে তাহলে was অথবা were বসাবো। আর যদি কখনো দেখি যে am আছে বা is আছে বা are আছে, তাহলে তোমাকে কি করতে হবে? এই am এর সাথে একটা being যুক্ত করতে হবে, অথবা is এর সাথে being, অথবা are এর সাথে being যুক্ত করতে হবে তোমাকে। ওকে, অথবা যদি তুমি কখনো দেখো যে was আছে বা were আছে, যদি was বা were থাকে তাহলে তুমি কি করবা? was বা were এর সাথে তুমি একটি being যুক্ত করবা। ওকে, যদি কখনো দেখো have আছে বা has আছে তাহলে have এবং has এর সাথে being যুক্ত করতে হবে। had থাকলে had এর সাথে being যুক্ত করতে হবে। যদি কখনো দেখি আমরা shall আছে অথবা will আছে, তাহলে আমরা সাবজেক্ট অনুযায়ী shall অথবা will এর সাথে be যুক্ত করব। ওকে, এটা ছিল টেন্সের পরিবর্তন। খুব সহজেই তোমার যদি টেন্সের স্ট্রাকচার এখন মনে না থাকে, তুমি যদি না জানো যে কোনটা কোন টেন্সের ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে তুমি এই যে সহজ পদ্ধতি, এই নিয়মটা মনে রাখতে পারো। ওকে, আরেকটা বিষয় আমাকে খুব ভালো মতো মনে রাখতে হবে, যেটা হচ্ছে সাবজেক্টকে সাবজেক্টিভ ফর্ম এবং অবজেক্টিভ ফর্ম, অর্থাৎ সাবজেক্টের কোনটা অবজেক্টিভ এবং কোন অবজেক্টের কোনটা সাবজেক্টিভ ফর্ম, সেটা আমাকে মনে রাখতে হবে। দেখো, যদি দেখো যে আই আছে তাহলে এই আই এর অবজেক্টিভ ফর্ম হবে মি, ইউ থাকলে সেটা ইউ হবে, দে থাকলে পারে সেটার অবজেক্টিভ ফর্ম হবে দেম, হি থাকলে হিম এবং শি থাকলে হার। যদি কোনো নাম দেখি আমরা, যদি কোনো নাম থাকে সেক্ষেত্রে আমরা সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে সেই নামটাই বসাবো। ওকে, আর যদি কখনো দেখি যে উই আছে তাহলে আমরা আজ বসাবো। এর বাইরে আরো কিছু আছে যেগুলো আমরা করতে করতে আস্তে আস্তে শিখবো। ওকে, দেখো, এখন আমাদের রুলসটা কি? এই একটি রুলস যদি তুমি পারো তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে তুমি প্রত্যেকটি ভয়েস চেঞ্জ করতে পারবে। শুধুমাত্র একটি রুলস করলেই হয়ে যাবে। ওকে, দেখো, রুলসটাতে কি বলা হলো, এখানে যেটা বলা আছে যে প্রথমেই তোমাকে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, অর্থাৎ আমাকে বাক্যের অবজেক্টটাকে চিনতে হবে। তো ভাই, অবজেক্টে কি জিনিস? আমরা সকলে ভার্ব চিনি। ভার্ব মানে কি বলতো? ভার্ব মানে হচ্ছে কাজ, তাই না? যদি কোনো কাজ বোঝায় তাহলে সেটা ভার্ব। তো এই ভার্বের পরেই তুমি মনে রাখবা যে ভার্বের পরেই অবজেক্ট থাকে। ওকে, ভার্বের পরেই অবজেক্ট থাকে, কখনো একটি থাকবে অথবা কখনো দুইটি থাকবে, তাই না? তো ভার্বের পরেই আমরা মনে রাখবো যে ভার্বের পরেই অবজেক্ট থাকে। ওকে, এরপরে দেখো, আমাকে বললো টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, অর্থাৎ আমাকে সেন্টেন্সটাকে চিনতে হবে যে ওটা কোন টেন্সে আছে। তো আমরা টেন্স না চিনলে আমাদের কোনো সমস্যা নেই, আমরা এই যে সহজ টেকনিকটা আমরা অ্যাপ্লাই করব এবং এই টেকনিক অনুযায়ী এই পদ্ধতি অনুযায়ী আমরা কি করব? খুব সহজেই ভয়েস চেঞ্জের টেন্সটা পরিবর্তন করব। ওকে, এরপরে আমাকে কি করতে হবে? ভার্বের V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা আমাকে বসাতে হবে, তাই না? তো পাস্ট পার্টিসিপল ফর্মটা আমি এটা আমাদেরকে কি করতে হয়? আমরা ক্লাস যখন 6-7 এ পড়েছিলাম তখন আমরা ভার্বের এই লিস্টটা পড়েছিলাম, তাই না? ভার্ব নিয়ে আলোচনা করা হয়েছিল, এগুলো আমরা পড়েছিলাম। তো এটা আমাদেরকে ভার্বটাকে চেঞ্জ করতে হবে। যদি আমরা দেখি ভার্বটা এখানে V1 আছে বা V2 আছে, সেক্ষেত্রে ওটা আমরা V3 তে রূপান্তর করব। ওকে, এরপরে দেখো, আমাকে প্রিপজিশন বসাতে হবে। তো এই ক্ষেত্রে আমরা প্রিপজিশন হিসেবে বাই বসাবো, আরো ভিন্ন ভিন্ন কিছু বসে। তো আমরা কি করব? এখন আপাতত আমরা বাইটা শিখি, যে প্রিপজিশন হিসেবে আমরা বাই বসাবো। ওকে, এরপরে তোমাকে কি করতে হবে ভাইয়া? এরপরে তোমাকে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, অর্থাৎ এই যে আমরা এখানে যে বিষয়টা দেখলাম যে এখানে সাবজেক্টিভ ফর্মকে অবজেক্ট বা অবজেক্টিভকে সাবজেক্ট, এই অনুযায়ী আমাদেরকে করতে হবে। তো এটা ছিল আমাদের রুলস। তো এই রুলসটা আমরা আশা করি বুঝতে পেরেছি, এবং যদি রুলসটা বুঝে থাকি তাহলে এই এক্সাম্পলগুলো আমরা করতে পারবো।
দেখো এখানে আমাদেরকে এক্সাম্পল দেওয়া আছে, একটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস দেওয়া আছে যেটাকে আমাদের প্যাসিভে রূপান্তর করতে হবে। দেখো এখানে কি বলা হলো, দে প্লে ফুটবল, দে প্লে ফুটবল। তো আমরা কি জানি ভাইয়া, আমাদের সর্বপ্রথম কাজটা কি, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তাহলে আমরা কি জানি, ভার্বের পরে কে থাকে, অবজেক্ট থাকে, তাই না? তো এখানে ভার্ব কি বলতো, এই যে প্লে, প্লে মানে কি বলতো, খেলা, খেলা, প্লে মানে হচ্ছে খেলা, আর খেলা মানে কি একটা কাজ, আর কাজ মানে কি, সেটা ভার্ব। তো কাজ মানে যেহেতু ভার্ব, সুতরাং আমরা জানি ভার্বের পরেই কে থাকবে, অবজেক্ট। সুতরাং এই যে এখানে যে ফুটবলটা আছে এটা হলো আমার কি, অবজেক্ট। তো আমরা এই অবজেক্টকে কি করবো, সাবজেক্ট হিসাবে বসাবো। আর দেখো তো ফুটবল তো একটা নাম, তাই না ভাইয়া? তো ফুটবল যেহেতু একটা নাম, আর আমরা কি জানি নামের সাবজেক্টিভ ফর্ম বা অবজেক্টিভ ফর্ম সাবজেক্টিভ নামই হবে, তাই না? তাহলে এখানে যেহেতু ফুটবল আছে, সুতরাং আমরা এখানে কি বসাবো, ফুটবল বসাবো। তো ফুটবল বসালাম। এরপরে আমরা কি করব, ফুটবল। এরপরে আমাকে কি করতে হবে, দেখো তো আমি বলেছিলাম যে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাতে হবে, তাই না? রুলস এর দ্বিতীয় যে স্টেপটা আছে সেটা হলো টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব। তো এইখানে দেখো ভাই, টেন্স, এই যে ভার্বটার দিকে তাকাও তুমি, এই যে প্লে, এই ভার্বটা কি বলতো, ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ V1। আর আমরা কি জানি, V1 হলে পরে আমাদের কি করতে হবে, am, is অথবা আর বসাতে হবে। তো আমরা এখানে কোনটা বসাবো, দেখো তো এই ফুটবলটা কোন পারসন, ফুটবলটা থার্ড পারসন, ফুটবল তো এখানে একটাই আছে, তাই না? তো ফুটবল যেহেতু একটা, তার মানে সিঙ্গুলার নাম্বার, সুতরাং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে কোনটা বসে বলো তো, am, is, আর এর মধ্যে অবশ্যই is বসে। তাহলে আমরা এখানে কি বসাবো, is বসাবো, ফুটবল is। ওকে, আই থিঙ্ক বুঝতে পেরেছো তোমরা। এরপরে আমরা কি করবো বলতো, এরপরে আমরা V3 বসাবো, অর্থাৎ আমাদের এইখানে যে ভার্বটা আছে প্লে, এই প্লে ভার্বের V3 যেটা হবে সেটা বসাতে হবে। তো প্লে ভার্বের V3 আমরা জানি যে প্লেড হয়, তাই না? তাহলে আমরা এখানে কি করব, প্লে ভার্বের V3 প্লেড বসাবো। এরপরে আমাদের কি করতে হবে বলতো, এরপরে একটি বাই আনতে হবে প্রিপজিশন হিসাবে, তাই না? তো আমরা এখানে বাইটাকে বসাবো, ফুটবল ইজ প্লেড। এরপরে বাই বসানোর পরে আমরা কি করব বলতো, আমাদের কাজটা হবে সাবজেক্টকে অবজেক্ট হিসাবে রূপান্তর করা, তাই না? তো এখানে দেখো তো সাবজেক্ট হিসাবে কে আছে, আমরা সাবজেক্ট কিভাবে চিনবো বলতো, আমরা জানি যে যদি ভার্বকে আমরা কে বা কাকে দ্বারা প্রশ্ন করি তাহলে যে উত্তরটা পাওয়া যায় সেটাই হলো সাবজেক্ট, তাই না? তো এখানে দেখো কি বলা আছে যে দে প্লে ফুটবল, এখানে প্লেটা হচ্ছে ভার্ব। এই প্লেটাকে যদি কে বা কাকে দ্বারা প্রশ্ন করি, দেখো কে খেলে, দে খেলে, কে খেলে, দে খেলে, তার মানে আমরা অ্যান্সারটা পাই কি, দে, তাই না? তাহলে এখানে আমাদের দেটা হলো সাবজেক্ট। তো দে এর সাবজেক্টিভ ফর্মের অবজেক্টিভ ফর্মটা কি হবে বলতো, দে থাকলে আমরা বসাবো দেম। ওকে, ওকে, তাহলে দেখো ফুটবল ইজ প্লেড বাই, এরপর এখানে আমরা কি বসাবো, দেম। এটা আমাদের হয়ে গেল অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর। ওকে, তো দেখো এরপর দ্বিতীয়ত যেই এক্সাম্পলটা দেওয়া আছে এটা একটু দেখো, বলা হলো হি কিলড এ বার্ড। কি করলো, হি কিলড এ বার্ড, সে একটি পাখিকে মেরে ফেললো, তাই না? মেরে ফেলেছে তাই বলা হলো, তাই তো? তো দেখো সর্বপ্রথম আমাদের কি করতে হবে, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তো আমরা কি জানি, ভার্বের পরে অবজেক্ট থাকে, এখানে ভার্বটা কি, কিলড, মেরে ফেলা, তাই না? তো মেরে ফেলেছে, তো এটাই আমার এখানে ভার্ব আছে। তো ভার্বের পরে কি আছে বলতো, এ বার্ড। সুতরাং এখানে এ বার্ড এটা হলো আমার অবজেক্ট। তো এটাকে আমরা কি করব, সাবজেক্ট। যেহেতু এটা একটি নাম, সুতরাং নামের সাবজেক্টিভ ফর্ম কি হবে, নামই হবে। তো আমরা এখানে বসাবো এ বার্ড, এ বার্ড। এরপরে দেখো আমাকে কি করতে হবে, আমাকে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাতে হবে, তাই না? তো দেখো এখানে কিল্ড আছে, তো কিল্ড, এই যে দেখো লাস্টে ইডি আছে, সুতরাং আমরা বুঝতেই পারবো এই কিল্ড, আমরা জানি যে কিল্ড হচ্ছে ভার্বের V2 বা ভার্বের পাস্ট ফর্ম, তাই না? যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে অর্থাৎ V2 থাকে, তাহলে আমাদের কি করতে হবে, ওয়াজ অথবা ওয়্যার বসাতে হবে। কখন ওয়াজ বসাবো, যখন দেখবো সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তখন আমরা ওয়াজ বসাবো। যখন দেখবো সাবজেক্ট থার্ড পারসন বা যে কোনো প্লুরাল নাম্বার হবে, তখন আমরা কি বসাবো, ওয়্যার বসাবো। ওকে, অথবা যদি আমরা দেখি সেকেন্ড পারসন আছে, ইউ আছে, সেক্ষেত্রেও আমরা কি করতে পারি, ওয়্যারটাকে বসাতে পারি। ওকে, তো দেখো এখন এখানে যেহেতু আছে এ বার্ড, তাহলে এ বার্ড এটা থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, সুতরাং আমরা কি করব, ওয়াজটাকে বসাবো, এ বার্ড ওয়াজ। ওকে, এ বার্ড ওয়াজ এটা বসানো হয়ে গেল। এরপরে আমরা কি করব বলতো, এরপরে আমাদের দেখো এখানে কি করতে হবে, V3 করতে হবে, অর্থাৎ এই যে এখানে যে কিল্ড আছে এই ভার্বটার V3 করতে হবে। তো আমরা কি জানি বলতো, কিল্ডের V3 কিল্ডই হবে, তাই না? তাহলে এখানে বসাও এ বার্ড ওয়াজ কিল্ড, এটা বসানো শেষ। এরপরে কি করতে হবে, আমাদেরকে বাই বসাতে হবে, তাহলে বসাও এখানে বাই, শেষ। এরপরে আমাদেরকে আবার সেই কি করতে হবে, সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। দেখো এখানে সাবজেক্ট হিসেবে কি আছে, হি আছে, কে মেরেছিল, হি মেরেছিল, তাই না? তাহলে আমরা কাকে পাচ্ছি, এখানে হি কে পাই, আর হি এর অবজেক্টিভ ফর্ম কি হবে বলতো, হিম। সুতরাং আমরা এখানে হিম বসাবো। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। এরপরে দেখো তৃতীয়ত আমাদের এখানে আরেকটি ভয়েস দেওয়া রয়েছে, যেটাকে আমাদের প্যাসিভে রূপান্তর করতে হবে, এখানে অ্যাক্টিভে দেওয়া আছে। তো দেখো এখানে আমাদের বলা হলো হি ওয়াজ রিডিং এ বুক,
হি ওয়াজ রিডিং এ বুক। তো প্রথম আমাদের কাজ হলো ভার্বকে খুঁজে বার করা, তাই না? তো এখানে দেখো পড়া, রিডিং এটা হলো আমাদের ভার্ব, তাই না? তো এই ভার্বের পরে আমরা কি জানি অবজেক্ট থাকে, সুতরাং দেখো এখানে কি আছে অবজেক্ট হিসাবে এ বুক আছে, তাই না? তাহলে আমাদের প্রথম কাজ কি অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, অবজেক্টকে সাবজেক্ট, সুতরাং রিডিং এর পরে কি আছে এ বুক, সুতরাং এই এ বুকটা আমাদের অবজেক্ট, এটাকে আমরা সাবজেক্ট করব, তাহলে লিখবো এ বুক, তাই না? ওকে, তো দেখো এ বুক লেখা হয়ে গেল। এরপরে কি করব টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব। দেখো এখানে কি আছে বলতো ওয়াজ আছে, তাই না? তো আমরা বলেছিলাম যে যদি আমরা দেখি ওয়াজ অথবা ওয়্যার আছে তাহলে আমরা কি করব ওয়াজ অথবা ওয়্যারের সাথে একটি বিং যুক্ত করব। তো এইখানে এই যে এ বুক এটা কি বলতো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে কে বসে বলতো ওয়াজ বসবে নাকি হচ্ছে ওয়্যার বসবে, ওয়াজ বসবে নাকি ওয়্যার বসবে? আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ওয়াজ বসে, সুতরাং আমরা কি বসাবো এইখানটাতে আমরা ওয়াজ বসাবো, এ বুক ওয়াজ। এরপরে আমাদের কি করতে হবে, দেখো আমাদের সেন্টেন্সের মধ্যে কিন্তু ওয়াজটা ছিল, তো আমরা জানি ওয়াজ এবং ওয়্যার এর মধ্যে যে কোনো একটা থাকলে এইগুলোর সাথে কি করতে হবে বিং যুক্ত করতে হবে, অর্থাৎ ওয়াজের সাথে হলে ওয়াজের বিং অথবা ওয়্যারের সাথে হলে ওয়্যারের বিং বসবে, তাই না? এখানে কি আছে ওয়াজ আছে, সুতরাং আমরা এখানে ওয়াজ বিং বসাবো। ক্লিয়ার? এ বুক ওয়াজ বিং। এরপরে আমাদের কি করতে হবে ভি3 বসাতে হবে। দেখো এখানে ভার্বটা কি আছে রিডিং আছে, তো আইএনজিটাকে বাদ দিলে আমাদের কি হয় রিড হয়, তাই না? তো এই রিড ভার্বের ভি3 কি হবে, রিড ভার্বের ভি3 রিডই হবে, তাই না? সুতরাং এখানে কি হবে রিড বসবে। ওকে, তো এ বুক ওয়াজ বিং রিড। এরপরে আমরা কি করব বলতো প্রিপজিশন হিসাবে একটি বাই বসাবো, তাহলে বসাও, বাই বসিয়ে দিলাম। এরপরে কি করতে হবে সাবজেক্ট কি অবজেক্ট, দেখো তো এ বুক ওয়াজ রিড বাই, এটা বসানোর পরে আমরা এখানে সাবজেক্টটা খুঁজতে হবে। সাবজেক্ট কি আছে বলতো কে বই পড়ে, হি বই পড়ে, তাই না? কে বই পড়ছে, হি বই পড়ছে, সুতরাং এখানে আমাদের সাবজেক্টটা কে হি। এই হিটার অবজেক্টিভ ফর্ম কি হবে, এই দেখো এখানে বলা ছিল হি এর অবজেক্টিভ ফর্ম হবে হিম, তাহলে আমরা বসাবো হিম। ওকে ওকে, তো দেখো এরপরে আমাদের এইখানটাতে আরেকটি ভয়েস চেঞ্জ দেওয়া রয়েছে, অ্যাক্টিভে দেওয়া আছে, এটাকে আমাদের প্যাসিভে কনভার্ট করতে হবে। এখানে বলা হলো হি টিচেস আস ইংলিশ, হি টিচেস আস ইংলিশ। তো এইখানটাতে দেখো আমাদের ভার্বটা কি আছে টিচেস, শিক্ষা দেওয়া, তাই না? তো এটা একটি কাজ, তার মানে এটা ভার্ব। এরপরে দেখো এখানে একবার বলা হলো আস আর একবার বলা হলো ইংলিশ, সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা অবজেক্ট আছে, তাই না? তো দেখো, তো যখন দেখবা যে তোমাদের সেন্টেন্সের মধ্যে দুইটা অবজেক্ট আছে তখন তোমরা কি করবা, তখন তোমরা মনে রাখবা যে আমরা এখানে যে ব্যক্তিবাচক অবজেক্ট আছে ওইটা নিয়ে কাজ করব, তাহলে আমাদের জন্য সহজ হবে। ওকে, তো দেখো এখানে ব্যক্তিবাচক অবজেক্ট বলতে কোনটা আছে আস, কারণ এই আসটা দেখো তো অবজেক্টিভ ফর্ম আর এটার সাবজেক্টিভ ফর্ম কি উই, আর উই মানে কি আমরা, আর আমরা বলতে কাদেরকে বোঝানো হচ্ছে মানুষকেই বোঝানো হচ্ছে, তাই না? সুতরাং এই আমরাটা কি ব্যক্তিবাচক অবজেক্ট। ওকে, তাহলে আমরা এইটা নিয়ে কাজ করব, এই অবজেক্টটা, ঠিক আছে? এইটা নিয়ে কি করব সেটা আমরা দেখব, ঠিক আছে? তো দেখো আমাদের এখানে প্রথমে অবজেক্টে সাবজেক্ট, তো আমরা যেহেতু ব্যক্তিবাচক অবজেক্ট নিয়ে কাজ করব এখানে আস, এই আসটার সাবজেক্টিভ ফর্ম কি বলতো উই, সুতরাং আমরা প্রথমে বসাবো উই। এরপরে দেখো আমরা কি বলেছিলাম যদি এখানে V1 থাকে, দেখো এটা কি V1 না টিচেস, হ্যাঁ এটা V1, টিচ এটা কি V1, সুতরাং এই V1টা থাকলে পরে আমরা কি বসাবো বলতো am is are এইগুলোর মধ্যে যে কোনো একটা। এবং এইখানে দেখা কি আছে, এইখানটাতে আছে হলো উই, তো আমরা কি জানি উই এর সাথে কে বসে বলতো উই এর সাথে বসবে হলো আর, তাহলে আমরা কি বসাবো উই আর। এরপরে আমাদেরকে কি করতে হবে বলতো আমাদেরকে V3 বসাতে হবে, তাই না? V3, তো এখানে টিচ ভার্বের V3 কি হবে থট, তাই না? টিচ ভার্বের V3 হবে থট, তাহলে আমরা বসাই TAUGHT থট। তো উই আর থট, এরপরে আমাদের কি করতে হবে বলতো এই যে আমাদের যেই একটা অতিরিক্ত যে একটা অবজেক্ট ছিল সেই অবজেক্টটাকে আমরা এইখানটাতে বসিয়ে দেবো, অর্থাৎ এই V3 করার পরে আমরা কি করব অতিরিক্ত যে অবজেক্ট আছে অর্থাৎ বস্তুবাচক যে অবজেক্টটি রয়েছে সেটাকে আমরা বসাবো। তাহলে দেখো এখানে কি হবে উই আর থট, এরপরে এখানে বসাবো ইংলিশ, উই আর থট ইংলিশ। এরপরে আমাদের প্রিপজিশন হিসাবে বাই বসবে, বাইটাকে বসাও। এরপরে আমরা কি করব এই যে দেখো টিচেস, কে টিচ করে, দেখো কে করে হি করে, তাই না? তো হিটা হলো আমাদের এখানে সাবজেক্ট, সুতরাং আমরা হি এর সাবজেক্টিভ ফর্মের অবজেক্ট কি জানি বলতো হি থাকলে হিম বসাতে হয়, তাই না? তাহলে আমরা বসাবো হিম, উই আর থট ইংলিশ বাই হিম। এটা ছিল আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করার একটি সহজ পদ্ধতি। এটা কোন সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে, তাই না? তো ইংলিশ 2 এর ভয়েস চেঞ্জের অ্যাক্টিভ থেকে প্যাসিভ অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে এই রুলসটা যদি তুমি বুঝে থাকো তাহলে আশা করছি যে কোনো ভয়েস চেঞ্জ তুমি করতে পারবে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। ওকে, তো আশা করছি তুমি বুঝতে পেরেছো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই তুমি ডিপ্লোমা স্টাডি পয়েন্ট পেজটিকে ফলো দিয়ে রাখো এবং নেক্সট পার্ট পাওয়ার জন্য অবশ্যই তুমি
কমেন্টস করো। ওকে, আল্লাহ হাফেজ।